আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি প্রথমবারের মতো এসেছি আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী চিড়িয়াখানায়। আবহাওয়াটাও আমাদের বর্ষাকালের মতো সুন্দর, সাথে আছে আমার পরিবার। চলো একসাথে ঘুরে দেখি এখানে কি কি পশু পাখি আছে। চিড়িয়াখানা প্রবেশের জন্য আমরা 3টি টিকিট সংগ্রহ করি। চিড়িয়াখানা ঢোকার সাথে সাথে বাচ্চারা অনেক খুশি যে আজকে অনেক পশু পাখি আমরা বানর দেখতে পাই। এখানে অনেক ছোট বড় অনেক ধরনের বানর ছিল। আর বানররা সবসময় একসাথে থাকতেই ভালোবাসে। পাশেই ছিল কচ্ছপ। কচ্ছপ দেখার পরে আমরা ধীরে ধীরে আহ এগিয়ে যাওয়ার পরেই দেখতে পাই বাঘ। আর এই বাঘগুলা ছিল চট্টগ্রামের চিড়িয়াখানায় জন্ম নেওয়া প্রথম সাদা বাঘ, যেটা 2018 সালের 19শে জুলাই রাজু পরী দম্পতির ঘরে এই বাঘগুলার জন্ম। আজকে নিজ চোখে দেখতে পেয়েছি এই সাদা বাঘগুলা। আর বাঘগুলা অনেক উত্তেজিত ছিল, ওরা একে অপরের সাথে ঝগড়া করছিল। আর দেখি অনেক ভয় লাগছিল। ও মা গো, বাঘের ঝগড়া দেখে আমার বাচ্চারা দৌড়ে পালালো, বললো আম্মু বাঘ দেখে ভয় লাগছে। আর বাঘ অনেক কালারের হয়, মূলত আমরা টিভিতে বা ছবিতে ডোরাকাটা বাঘ দেখি, যেটা আমরা টিভিতে বা ছবিতে ডোরাকাটা বাঘ দেখি। আর এখানে অনেক বাঘ ছিল। আমি ঢাকা চিড়িয়াখানায় ঘুরে দেখেছিলাম, ওইখানে বাঘের সংখ্যা কম ছিল। জলহস্তী বন্যপ্রাণী, এদের নামের সাথে শরীরের অনেক মিল আছে। জলহস্তী বেশিরভাগ সময় পানিতেই কাটায়, ওরা উপরে খুব কম আসে, খাওয়ার সময়টাই আসে। এদিকে আমার ছোট্ট মামুনি আহ খাঁচায় ধরে ধরে সে নিজ চোখে একাই দেখতেছে, আর অনেক খুশি। সে একা একা ছোট ছোট পায়ে হেঁটে নিজে নিজে নিজের মতো ঘুরে বেড়াচ্ছে। সে কারো সাহায্য নিচ্ছে না, যেদিকে তার দু চোখ যাচ্ছে সেদিকে সে ঘুরে ঘুরে দেখতেছে। কখনো দৌড়াচ্ছে, কখনো হাঁটতেছে, কখনো পানি খাচ্ছে, মানে অস্বাধীন, ওর মতো ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে আমার বাপজানরা সাপ দেখা নিয়ে ব্যস্ত। আর সাপগুলো এত ভয়ঙ্কর, আমার সাপ দেখলে সত্যি অনেক ভয় লাগে। আর এখানে প্রথমে দেখি অজগর সাপ। সবকটা সাপ একসাথে শুয়ে আছে, সবকটা সাপ একসাথে জমা হয়ে আছে। আর গ্লাসের ভিতরে ওদেরকে ছোট মনে হচ্ছে, কিন্তু এরা আকারে অনেক। চিড়িয়াখানায় ঢোকার পর থেকে এক ধরনের অদ্ভুত শব্দ পাচ্ছিলাম। মনে মনে ভাবছিলাম এই শব্দটা কিসের। ঘুরতে ঘুরতে চলে আসলাম এই শব্দের কাছে। আসলে এটা ছিল হাওলাদার বানর। ওর এই অদ্ভুত শব্দের কারণে আমার বাচ্চারা হুটহাট এখানে দাঁড়ালো। আর সবাই হাসতেছে। সত্যি বলতে সবাই হাসছি আমরা এখানে, এরকম কেউ নাই যে আমরা হাসি নাই। বাচ্চাটি অনেক খুশি, সে যতবারই ডাক শুনতেছে ততবারই হাসতেছে। এদিকে আমি আমার মেয়েকে দেখাচ্ছিলাম যে মা দেখো, ওই যে ওই হাওলাদার বানর এরকম শব্দ করতেছে। আমার মেয়ে তাকায়, পাশেই ছিল জেব্রা। জেব্রাটি দেখতে অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ। আর সারা চিড়িয়াখানায় একটি মাত্র জেব্রাই ছিল। আর এদিকে আমার ছেলে বলতেছে আম্মু আমি আর হাঁটতে পারতেছি না, এখন তুমি আমাকে কোলে নাও। আর আমার খিদেও পেয়েছে, থেকে বললাম বাবা চলো আমরা ঘোড়া দেখে নিই। আর এখানে ছিল 3 থেকে 4টি ঘোড়া, এক একটি ঘোড়ার কালার এক এক রকম। ঘোড়া দেখার পর আমরা চলে গেলাম পাখির খাঁচার ওদিকে, বিভিন্ন রকমের পাখি। তার মধ্যে আমার ছেলের পছন্দের পাখি হলো টিয়া পাখি। অনেক পাখি ছিল খাঁচার ভিতরে, সবগুলো আমরা ভিডিওতে আনতে পারি নাই। আহ বড় টিয়া পাখি, ছোট, এই যে পাখিটা দেখতে পাচ্ছি ওটা টিয়া পাখি। এটার নাম হচ্ছে বড় টিয়া। এটা টিয়া পাখি, 2 থেকে 3টি টিয়া পাখি ছিল। টিয়া পাখি দেখার পরে আমরা চলে গেলাম ক্যান্টিনে। ক্যান্টিন থেকে হালকা নাস্তা করার পরে আমরা ক্যান্টিনের পাশেই দেখতে পেলাম সিঁড়ি দিয়ে উপরের দিকে সবাই যাচ্ছে। আসলে উপরে কি আছে আমরা দেখার জন্য আবার সিঁড়ির দিকে উঠতে লাগলাম। আর এদিকে আমার মেয়ে তো অনেক খুশি, মেয়ে একাই হাঁটতেছে, একাই সিঁড়ি দিয়ে উঠতেছে, সে হাসতেছে। আর এদিক দিয়ে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। বৃষ্টিতে ভিজে ভিজে আমি আমার বাচ্চাদেরকে বললাম চলো আমরা উপরের দিকে উঠতে থাকি, দেখি উপরে কি আছে। আসলে অনেক সুন্দর। Aduh, bos, aduh, bos.
কোথায় আসছো? মামা বাড়ি। চিড়িয়াখানা। মামা বাড়ি কি ঢাকা চিড়িয়াখানা? না, চিটাগাং। চিটাগাং। উপরে সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম বৃষ্টিতে ভিজে। আসলে উপরে দেখার মতো কিছুই ছিল না। এই চট্টগ্রাম শহরের যে ভিউটা, সেই ভিউটা দেখার জন্য আর কি সবাই উপরে উঠছে। আমরা ভিউ দেখার পর এখন আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে লাগলাম। আর সিঁড়ি দিয়ে উপরে উঠে নিচে নামতে নামতে আমরা অনেক ক্লান্ত হয়ে গেলাম। মেয়েকে হাঁটার জন্য একটু নিচে নামাচ্ছিলাম, মেয়ে আর হাঁটতেছে না। তাকে আবার আমি কোলে নিয়ে নিচের দিকে নামতেছি। বাচ্চা কোলে নিয়ে নিচে নামাটা অনেক কষ্ট। আর বিশেষ করে এই সিঁড়ি দিয়ে বাচ্চাকে কোলে নিয়ে নামা আমার অনেক অনেক কষ্ট হচ্ছিল। কারণ এই সিঁড়ির যে গ্যাপ গুলা ছিল, দূরত্ব ছিল, এগুলা আহ অনেক বড় বড় দূরত্ব ছিল। নামার পরই বাচ্চারা অনেক খেলনা দেখতে পায়। ওইখানে দোলনা ছিল। মেয়ে দোলনায় দুলছে। দোলনায় দোল খাওয়ার পর এবার স্লিপারেও চড়ছে। আর আমি নিজেও একটু দোল খেয়ে নিলাম। কারণ আমার সিঁড়ি বেয়ে নেমে অনেক কষ্ট হচ্ছিল। বাচ্চারা স্লিপারে অনেক মজা করছে, অনেক অনেক বলতেছে, আম্মু আমার এই সিঁড়ি দিয়ে হাঁটার পরে এই খেলনায় চড়ে একটু ভালো লাগতেছে। আর আমার মেয়েটা তো অনেক খুশি, অনেক খেলাধুলা শেষ করে আবার বেরিয়ে পড়লাম বাকি জায়গাটুকু ঘুরতে। এখানে আমরা ওই যে শিয়াল মামাকে দেখতে পাচ্ছি। পাশে ওই যে ধনেশ্বর পাখি পাখি দেখার পর এখন আমরা ফড়িং দেখলাম। ফড়িং গুলা শুয়ে আছে। আর ওই ভিতরে ছিল ওট পাখি, অনেক বিশাল বড় একটা ওট পাখি। আর হচ্ছে এগুলো হচ্ছে ফড়িং। ফড়িং গুলা স্বাধীনভাবে বসে আছে। গায়ের রংগুলো অনেক সুন্দর। আর সবাই এই রোদের মাঝে ঘুরে বেড়াচ্ছে। আর সবচাইতে ভালো লাগছে এই ভাল্লুক দেখে। ভাল্লুক এখানে অনেকগুলা ভাল্লুক আছে, ওগুলা ভিতরে। আর এই ৩টা বাহিরে আমরা দেখতে পাচ্ছি, ওগুলা খাঁচার ভিতরে ঘুমাচ্ছে। আর ৩টা ভাল্লুক এদিকে হাঁটাহাঁটি করছে। আর ওই যে উপরে একটা ভাল্লুক দেখতে দেখতে আমরা বাঘের গর্জন শুনতে পাই। দৌড়ে আবার বাঘের খাঁচার ওইদিকে গিয়ে দেখি একটা বাঘ ঘুমাচ্ছিল, তার গায়ে একজন একাই ফড়িংয়ের খাঁচার ওদিকে চলে গেছে। গিয়ে দেখি আমার মেয়ে ফড়িংকে পাতা দিচ্ছে, পাতা খাওয়াচ্ছে। আর ফড়িংও মুখ বের করে পাতা নেওয়ার চেষ্টা করছে। কিন্তু এই পাতাগুলা যেহেতু ফড়িং খায় না, সে আবার মুখ ফিরিয়ে ওদিক চলে যাচ্ছে। সে বন্দি অবস্থায় আমাদেরকে দেখছে। আর তার পাশে ময়ূর ময়ূর বিভিন্ন প্রজাতির প্রাণী। আর এই যে বড় ছাগলের মতো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে লামা। এগুলো দেখতে ছাগলের মতোই মনে হয়। আর এটা হচ্ছে উট পাখি। উট পাখিগুলা খাবার খুঁজতেছে, মানে এদিক ওদিক তাকাচ্ছে। দেখে ভালোই লাগছে। আমার মেয়ে এদিক দিয়ে ঝুলে ঝুলে খাঁচায় ধরে, মানে ভিতরে দেখার চেষ্টা করতেছে। আমরা দেখতেছি, তাই দেখতেছে। আর ছেলে আম আম করে বাঘ যেরকম গর্জন দিচ্ছে সেটাই দেখাচ্ছে, যে আম্মু বাঘ এরকম করে গর্জন দিয়েছে আম। আমার মেয়েও তাই করতেছে, ও চেষ্টা করতেছে দেখানোর জন্য। ও যেহেতু ভালো পারে না, তাও চেষ্টা। সর্বশেষ আমরা যেটা দেখতে পেলাম, অনমুক্ত প্রাণী, যেটা খাঁচায় বন্দি না, তারা একাই ঘুরে বেড়াচ্ছে। সেটা হচ্ছে কুকুর। এই পুরো চিড়িয়াখানায় আমরা এই 2টা কুকুরই দেখতে পেলাম, যে খাঁচায় বন্দি ছাড়া। আর আমার মেয়ে মানে কোথায় যে ঘুরবে, কি করবে সে নিজেও বুঝতেছে না। সর্বশেষ আমরা চিড়িয়াখানা ঘোরাঘুরির পরে এবার বাহিরে চলে যাওয়ার পালা। আমরা এখন চিড়িয়াখানার বাহিরে চলে যাব, কারণ চিড়িয়াখানার যে সব পশু পাখি ছিল সেগুলো সব আমরা দেখাইছি। আর বিশেষ করে সিংহ ছিল, সিংহ আমরা দেখাইতে পারি না কারণ সিংহ ঘুমাচ্ছিল। এই তো আমরা বেরিয়ে পড়ছি। এবার আমরা গেট দিয়ে বেরিয়ে বাহিরে চলে আসলাম। বাহিরে এসে দেখলাম অনেক দোকান, অনেক কসমেটিক, খেলনা, তারপরে অনেকে যে বেলুন নিয়ে নিয়ে ঘুরতেছে। আমি এখান থেকে আমার মেয়ের জন্য একটা ব্যান্ড নিলাম, মানে টুকিটাকি যেগুলো কেনাকাটা শেষ করলাম। আর চিড়িয়াখানার পাশেই ছিল একটা পার্ক, যে পার্কের নাম হচ্ছে ফয়েজ লেক পার্ক। ওটাতে আমরা ঢুকি নাই,
কারণ আজকে সময় কম ছিল। আরেকদিন বাচ্চাদের নিয়ে সবাইকে নিয়ে যাব এখানে। আর এই যে মহিলারা বেলুন নিয়ে বসে আছে, ওরা হচ্ছে মেনলি হচ্ছে ছোট ছোট যে বাচ্চাগুলো দেখতে পায় ওদের হাতে বেলুনগুলো ধরিয়ে দেয়, যাতে বাচ্চারা বেলুনগুলো না দেয়, ওরা বিক্রি করতে পারে। অনেক ধরনের জিনিসপত্র কিনলাম, কসমেটিক কিনলাম বাচ্চার জন্যে। আবার কেনাকাটা শেষ করে আমরা সবাই মিলে আইসক্রিম খেয়েছি, আর হচ্ছে আখের রস খেয়েছি। এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে যাব, সেজন্য বেরিয়ে এখানেই গেলাম। শেষ করছি। চিড়িয়াখানার পরিবেশ সত্যি অনেক সুন্দর ছিল। আর এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আপনারা আমাদের পাশেই থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।